রাধে রাধে, সবাইকে কেমন আছো তোমরা? তো আমিও ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। এটা আমার মামার বাড়ি যাওয়ার দ্বিতীয় দিন ব্লগ, মানে বিসর্জনের ব্লগ। তো আমি হচ্ছে কি একটা নতুন জামা নিয়ে নিয়েছি পরে, আমার দিদিকেও একটা নতুন জামা দিয়েছে মামি। তো আমার ওই দিদির মানে মামির মেয়ের হচ্ছে এরকম স্কাই কালার জামা পুজোতে নিয়েছিল, তো আমরা পরে নিয়েছি, আমরা দুজন নতুন পরে নিয়েছি, কিনবো পরে নিয়ে টুকুস টুকুস করে মেলার দিকে চলে গেছি। একটা ছোটোবেলা থেকে একটা জিনিস দেখেছি, আমার এই মান্তুলি দিদির সাথে আমার বেশিরভাগ জামা ছোটোবেলা থেকে যাই পরি না খুঁজে সব কিছু সেম সেম হয়ে যায়। তো আমার দিদির সাথে আমার জুতোটা সেম সেম হলো, মানে আমার দিদির সাথে। তো গিয়ে মেলায় গিয়ে সবার আগে ফুচকা আইসক্রিম খেয়ে নিলাম, তারপর এখানে খিচুড়ি হচ্ছে, বিসর্জনের জন্য প্রতিমা বার করা হচ্ছে, সবাই আলু সবজি কাটছে। এখানে বাচ্চারা দেখো কী সুন্দর হচ্ছে, কি বাজি ফাটাচ্ছে। তো ওদের বাজি ফাটানো দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ছে। আমিও মামার বাড়ি আসতাম, খুব মজা করতাম আগে ছোটোবেলায়, না মামার বাড়ি আসতাম, সত্যিই খুব মজা করতাম। তো এখন করে সেরকম মজা হয় না, সবাই বড় হয়ে গেছে, সবাই সবার লাইফে ব্যস্ত হয়ে গেছে, সবাই সবার কাজে, তো সেরকম মজাটার হয় না। এখানে আজকে ঘোষণা করা হয়েছে 30টা সেল ফাটানো হবে, তার মধ্যে 2টো সেল অলরেডি হচ্ছে কি খারাপ, তো 28টা সেল ফাটানো হয়েছে। তো এই গাছেটার জন্য আর দেখাতে পারিনি। আর মাঠে প্রচুর কাদা, যাওয়ার ইচ্ছাও ছিল না, যাইও নি। তো দাদারাই মাঠে হচ্ছে কি ওরা ফাটাচ্ছিল। তারপর আইসক্রিম খেয়ে নিলাম আবার একটা। তারপরে তারপরে আর সত্যি কথা বলতে গেলে আমার একটা দিদি আছে, বৃষ্টি দিদি। ওই বৃষ্টি দিদি ওরকম, ও ছোটোবেলা থেকে ওর সাথেও খুব ম্যাচিং করতাম, বাট ওর সাথে পুরো প্রপারলি কখনো ম্যাচিং হয়নি, সেম ড্রেস খুব কম হয়েছে। কিন্তু মাঞ্জুলি দিদির সাথে খুব বেশি হয়েছে, আমার দিদির সাথে খুব একটা হয়নি। প্রথমবার মনে হয় ওর আমার জুতো সেম সেম হলো। আমার ফ্রেন্ডের সাথে, আমার ফ্রেন্ডে মানে আমার দীপা বান্ধবী বা সুদীপ্তা, ওদের সাথে সেম সেম হয়েছে, কিন্তু দিদিদের সাথে একটু বেশি।